শ্রীরামপুরের বাম মনোনীত প্রার্থী দীপশিতা ধরের সমর্থনে যে পদযাত্রা, সেই পদযাত্রার দিকে আমরা নজর রাখবো। সেখান থেকে রয়েছে আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, কি ছবি উঠে আসছে আজকের এই পদযাত্রা থেকে? আপনারা জানেন যে দেখো, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। একদিকে যখন 3 বারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার পাশাপাশি রয়েছে বিজেপির প্রার্থী কবির শঙ্কর বসু এবং তার পাশাপাশি রয়েছে সিপিআইএম প্রার্থী, বাম মনোনীত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। এবং তারই সমর্থনে আজকে এই মুহূর্তে যে এই শ্রীরামপুর চাপদানি যে বিধানসভা কেন্দ্র, সেখানে তার সমর্থনে ইতিমধ্যেই তার প্রস্তুতি দেখতে পাচ্ছ যে চূড়ান্ত প্রস্তুতি। আর কিছুক্ষণের মধ্যেই দীপশিতা ধর আসবে এবং এই যে চাপদানি বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি এলাকা, সেই এলাকাগুলো তিনি ঘুরে সাধারণ মানুষের সাথে তারা দেখা করবেন, তিনি কথা বলবেন। এবং মূলত শ্রীরামপুরে এটা একটা শিল্পাঞ্চল বলা যেতে পারে, কারণ এখানে বহু কলকারখানা রয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখেছি যে একের পর এক কারখানা কিন্তু এখানে বন্ধ হয়ে রয়েছে এবং সেই দীপশিতা ধরকে এখানে এবারে প্রার্থী করেছে। এর আগেও দীপশিতা ধর 2021-এর বিধানসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী হয়েছিল এবং দল তাকে আবার তার উপরে আস্থা রেখেছে। এবং এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র যেখানে হাড্ডাহাড্ডি একটা লড়াই রয়েছে, সেই লড়াইয়ে এর আগে আমরা দেখতে পাচ্ছি যে দীপশিতা ধরের সমর্থনে এখানে মহিলারা, তারা কিন্তু দেখতেই পাচ্ছ যে দীপশিতা ধর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং তার সমর্থনেই এখানে একটা মিছিল হবে এবং সেই মিছিল ধীরে ধীরে তারা পৌঁছে যাবে বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে এই চাপদানি বিধানসভা কেন্দ্র। এবং সেই চাপদানি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাপদানি যে পুরসভা রয়েছে, সেই পুরসভার বিভিন্ন ওয়ার্ড তারা ঘুরে ঘুরে মানুষের সাথে দেখা করবেন, কথা বলবেন। এবং লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই লোকসভা কেন্দ্র, কারণ এখানে একাধিক অভিযোগ রয়েছে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ নব্য এবং পুরাতন, এই যে দুজনের মধ্যে যেভাবে সংঘাত লেগেছে, যেটা এর আগেও শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যে কথাটা জানাচ্ছিলেন, স্বাভাবিকভাবেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি 4র্থবারের জন্য এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন এবং বাম মনোনীত সিপিআইএম প্রার্থী অর্থাৎ দীপশিতা ধর, তারই সমর্থনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে চাপদানি বিধানসভা কেন্দ্র এলাকায় তার সমর্থনে এই মুহূর্তে মিছিলের একটা প্রস্তুতি চলছে। আর কিছুক্ষণের মধ্যেই সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর তিনি আসবেন এবং ডোর টু ডোর ক্যাম্পেনিং করবেন, মানুষের সাথে কথা বলবেন। এবং শ্রীরামপুরে যে দীর্ঘদিনের এখানকার মানুষের যে সমস্ত জুট মিলগুলো রয়েছে, সেই জুট মিলগুলো একের পর এক তালা ঝুলে গিয়েছে এবং সেই জুট মিলগুলো কীভাবে খোলা যায়, কিভাবে মানুষের কর্মসংস্থানের পথ দেখানো যায়, সেই দিশাই দেখাতে চলেছে সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। ষষ্ঠী, যেটা দেখা যাচ্ছে যে লড়াই কতটা হাড্ডাহাড্ডি হচ্ছে, তাহলে যারা রয়েছেন আজকে, যারা দীপশিতা ধরের সমর্থনে প্রচারে বেরিয়েছেন, ব্যানার হাতে যাদেরকে দেখা যাচ্ছে, তারা কি বলছেন, কতটা হাড্ডাহাড্ডি লড়াই? সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর, তার সমর্থনে যে এই মুহূর্তে মিছিল প্রস্তুতি হচ্ছে এবং একটু কথা বলার চেষ্টা করব। মূলত এই যে দীপশিতা ধরের যে সমর্থনের যে মিছিল, মূলত আপনাদের এখানে মূল ইস্যুটা আপনাদের কি থাকছে এই নির্বাচনে? আমাদের এখানে মূল ইস্যু, হ্যাঁ, সন্দেশখালী তো আছেই, আর যে দুর্নীতিগুলো হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে, সমস্ত কিছু বিরুদ্ধে হচ্ছে। আমরা চাই মহিলাদের ওপরে এই যে স্বাস্থ্য, তারপরে আপনার কর্মসংস্থান, হ্যাঁ, এই সমস্ত সন্দেশখালী ইত্যাদি ইত্যাদি, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, এটা লোকসভা নির্বাচন যেহেতু, সুতরাং গোটা দেশ জুড়ে যে বেরোজগারি বা শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি নিয়ে এবং প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে, এই সমস্ত কিছু আমাদের ইস্যু না, এটাই। বুঝতেই পারছো যে একাধিক ইস্যু রয়েছে, সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন ইস্যু রয়েছে, কর্মসংস্থান, শিক্ষার পরিকাঠামো উন্নয়ন, এইরকম একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু, স্বাস্থ্যের মতো ইস্যু রয়েছে। দীপশিতা ধরের সমর্থনে যে মিছিল ইতিমধ্যেই তার প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতিতে মূলত মহিলা ব্রিগেড তারা মূলত এই বিষয়গুলো জানাচ্ছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই সিপিআইএম প্রার্থী শ্রীরামপুরে সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর আর কিছুক্ষণের মধ্যেই এখানে তিনি পৌঁছবেন এবং মানুষের সঙ্গে যে জনসংযোগ কর্মসূচি, সেই কর্মসূচিতে যোগ দেবেন।
বোঝাই যাচ্ছে ষষ্ঠী লড়াই একেবারে হাড্ডাহাড্ডি জমে উঠেছে শ্রীরামপুর। আপাতত ধন্যবাদ তোমাকে। শ্রীরামপুরে পদযাত্রা, দীপশিতা ধরের সমর্থনে সেই পদযাত্রা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ছিল। আর কিছুক্ষণের মধ্যে দীপশিতা ধর ওই পদযাত্রায় সামিল হবেন এমনটাই জানা যাচ্ছে, এবং জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী শ্রীরামপুরের বাম কর্মী সমর্থকরা।